সত্যি ও দেখে ফেলবে। আরে ও তো অন্ধ, ও কীভাবে দেখবে? কি 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 ব্যাপার? তোমার পাশে কেউ আছে নাকি? না না, আমার আশপাশে কেউ নেই। না, আমার কেন জানি মনে হচ্ছে তোমার পাশে কেউ আছে, মানে আমি আওয়াজ পেলাম মনে হলো। না, আসলে আমার পায়ে ব্যথা পাইছি তো, সেটার আওয়াজ। ও, তাহলে হয়তো আমার বোঝার ভুল হচ্ছে। তোমার মনে হয় মাথা ব্যথা করতেছে, আমি চা বানায় নিয়ে আসি, তুমি বসো। না না, থাক, তোমাকে কষ্ট করে যেতে হবে না। আমি গিয়ে চা বানিয়ে আনছি, সমস্যা নেই। তুমি এই অবস্থায় চা বানায় নিয়ে আসবা কিভাবে? বিয়ের আগে তো আমি চা বানিয়ে খেতাম, তাই না? কেন পারবো না? সমস্যা নেই, তুমি একটু বসে রেস্ট করো, আমি আসছি। হ্যাঁ, চা বানিয়ে আনছি। তিন কাপ চা কেন? 3 কাপ চা কেন? ওই 1 কাপ আমার জন্য, 1 কাপ তোমার জন্য, আর 1 কাপ তোমার পাশে বসা ছেলেটার জন্য। মানে? মানে এখনো জিজ্ঞেস করছো মানে কি? হ্যাঁ, কি অবাক হয়ে যাচ্ছ আমাকে দেখে? ভাবছো আমি কি করে দেখতে পেলাম? আচ্ছা, তোমার কি মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম আমি একটা বিজনেস পারপাসের জন্য কিছুদিনের জন্য সিঙ্গাপুরে যাচ্ছি। বাট অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে যাওয়ার রিজনটা কী ছিল জানো? আমার চোখের অপারেশন করানো। ভেবেছিলাম তোমাকে না জানিয়ে সমস্ত প্রিপারেশন সাকসেসফুল করবো, তারপর তোমাকে এসে একটা বড় সড়ো সারপ্রাইজ দিব। কিন্তু বাসে আসার পর আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আমার পিঠ পিছে তুমি আমাকে এইভাবে ধোঁকা দিচ্ছিলে না? আমি অন্ধ, আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমাকে দয়া দেখাচ্ছিল তুমি। দিনের পর দিন আমি বাসায় না থাকাকালীন তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসে তুমি আড্ডা দিতে না, আর আমাকে ধোঁকা দিতে। কি লাভ হলো বলো তো এই কাজগুলো করে? দিন শেষে আমি তো সব কিছু দেখেই ফেললাম। ওই যে কথা আছে না, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। আজকে তো তুমি ধরা পড়ে গেলে। কেমন লাগছে এখন? যেহেতু সব কিছু জেনেই গেছো, তো ওকে আমি ভালোবাসি, তো আমি ওর সাথেই সংসার করব। পুলিশ আসার পর তোমাদের সঙ্গে কি হবে সেটা তোমরা নিজেরাও জানো না। কি? তুই পুলিশের কাছে যাবি? তুই বেঁচে থাকলে তো পুলিশের কাছে যাবি। তুই আমারই বাসায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছিস না? সত্যি তোর সাহসের প্রশংসা করতেই হবে ভাই, বিশ্বাস কর। কারণ তুই পুলিশের কাছে যাওয়ার আগেই না আমরা তোকে মেরে ফেলবো। ব্যাস, এই প্রমাণটাই আমার দরকার ছিল। এই তো, এতক্ষণ তোমরা দুজন মিলে আমাকে যে থ্রেট দিলা না, সমস্ত রেকর্ড আমি আমার ফোনে করে রেখেছি। এখন পুলিশ আসার পর আমি যদি পুলিশকে কল রেকর্ডিংটা ট্রান্সফার করি, আবার কাজ শেষ, তারপরে যা করার পুলিশ করবে। তোমরা দুজন তো বেশ ভালো মতো ফেসে গেলে। এখন তোমাদের দুজনকে কে বাঁচাবে বলো তো শুনি? আর এই যে দুশ্চরিত্র মহিলা তুমি, তোমাকেও বলছি আমি, কি কি পেলে আমাকে ধোকা দিয়ে বলো তো? কি পেলে? তুমি তুমি না চাওয়ার আগে এই এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিয়েছিলাম। তাহলে একটাবার চিন্তা করো কি পরিমাণ ভালোবাসতাম তোমাকে আমি। হ্যাঁ, তুমি যখন আমার কাছে যা চাইতে সব কিছু তো আমি তোমাকে দিতাম নাকি? এটাই ছিল তোমার প্ল্যানিং, তাই তো? যে আমি আমার সমস্ত সম্পত্তি তোমাকে লিখে দিব, আর আমি অন্ধ বলে এই সুযোগ নিয়ে তুমি একদিন আমাকে বাসা থেকে তাড়িয়ে দিবে, তাই না? আর তারপর তুমি আর তোমার বয়ফ্রেন্ড দুজন মিলে সংসার করবে। কিন্তু না, আমি বেঁচে থাকতে, আমার শরীরে নিঃশ্বাস থাকতে সেই কাজ আমি কখনোই হতে দেবো না। এই যে এখন এখন তোমাদের সঙ্গে যত কথোপকথন, কিছুক্ষণ আগেই আমি বললাম, সব কথা রেকর্ড হয়ে আছে আমার ফোনে। পুলিশ আসবে, পুলিশ আসার পর ফোন রেকর্ড তো ট্রান্সফার করবোই তাদের কাছে। তার পাশাপাশি আমি যে আমার সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছিলাম না, এই সম্পত্তি পর্যন্ত আমি কোর্টে গিয়ে আবার আমার সম্পত্তি আমার নামে লিখে নিব। আর তোমাকে আমি যেখান থেকে তুলে এনেছিলাম রাস্তায়, সে রাস্তাতেই ফেলে দিয়ে আসবো। চোরের 10 দিন গেরস্তের 1 দিন, কথাটা মাথায় রাখবে। তোমরা ধরা পড়ে গেছো, এখন তোমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। শুধু অপেক্ষা করো, পুলিশ আসছে।